বন্ধুরা তোমরা কি জানো বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের একটি ডিপার্টমেন্টে এমন একটা নিয়োগ জারি করেছে যেই নিয়োগ সম্বন্ধে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানোই না। আর এই নিয়োগে কম্পিটিশন সব থেকে লোয়েস্ট হয়। গত 10 বছরে একবার জারি হয়েছে এই নিয়োগটা। এই নিয়োগের ফর্ম আবেদনের শেষ তারিখ আগামী 24 জুন 2025। এই ডেটটা পেরিয়ে গেলে আগামী 10 বছর আর কোনো এই ডিপার্টমেন্টে নিয়োগ পাবে না, মানে আবার 10 বছর পর এই নিয়োগ তোমরা পাবে। তো বুঝতে পারছো কতটা রেয়ার রিক্রুটমেন্ট এটা। আর এই নিয়োগ সংক্রান্ত ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না, এই কারণেই কম্পিটিশন অনেক লো হয়। আর এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অথবা 12 স্ট্যান্ডার্ড পাস হয়ে থাকো। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলস ক্লিয়ার করে তোমাদেরকে বলবো। কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট মানে বুঝতে পারছো একেবারে তোমরা স্থায়ী পদে চাকরি করবে, যেখানে স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হবে। সমস্ত তথ্য একেবারে এ থেকে জেড পর্যন্ত বিস্তারিতভাবে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখো। আর আমি এটুকু বলে রাখছি, ভিডিওটা দেখার পর তোমরা নিজেকে আটকাতে পারবে না, দৌড়ে গিয়ে আগে এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই করে আসবে। তো দেখো বেশি দেরি করব না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। এই নিয়োগটা জারি করেছে কোন ডিপার্টমেন্ট জানো? NIO, এটাকে আমি শর্টে বলছি। এটা কি ডিপার্টমেন্ট জানো? এটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ যে অর্গানাইজেশনের ডিপার্টমেন্ট হয় সেই ডিপার্টমেন্টে। তা বলে তুমি এটা ভেবে নাও না এখানে কাজ অনেক মানে চাপের কাজ হয়, এখানে কোয়ালিফিকেশন অনেক হাইয়েস্ট, একদমই না। সিম্পল উচ্চ মাধ্যমিক। এখানে তোমাদের দু প্রকারের পোস্ট রেখেছে, শূন্যপদ অনেক আছে। ওকে, পোস্ট আছে দু প্রকারের। কি কি প্রকার দেখে নাও। একটা আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আরেকটা আছে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এই দুই প্রকারের পোস্টে কিন্তু নিয়োগটা করাচ্ছে। এই নিয়োগে তোমরা যদি আবেদন করতে যাও সিম্পল তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সে তুমি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে গেলেও 12 পাস মানে উচ্চ মাধ্যমিক, আর জুনিয়র স্টেনোগ্রাফারে গেলেও তোমাদের এখানে 12 পাস থাকবে। এইবার স্যালারিটা দেখো, দুটি পোস্টে কিন্তু একটু আলাদা আলাদা স্যালারি। যদি তোমরা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যাও তখন স্যালারি তোমাদের হয়ে যাচ্ছে কত না 19,900 টাকা থেকে 63,200 টাকা। মানে এখানে তোমরা ধরে রাখো পার মান্থ মানে প্রথম থেকে তোমরা স্টার্টিং স্যালারি 36,000 টাকা পেয়ে যাবে। কিন্তু যারা জুনিয়র স্টেনোগ্রাফারে যাবে তোমাদের স্যালারি দেখো 25,500 টাকা থেকে 81,100 টাকা। এই পোস্টের স্যালারি একটু বেশি, মানে এখানে তোমরা স্টার্টিং পার মান্থ স্যালারি পেয়ে যাবে 42,000 টাকা। বয়স সীমা দুটি পোস্টের জন্য আলাদা আলাদা। প্রথমে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28, আর জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 18 থেকে 27। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস। যারা ওবিসি আছে দুটি পোস্টের ওপরেই তারা পেয়ে যাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। তবে তোমরা যে কোনো একটা পোস্টের জন্য ফর্মটা আবেদন করতে পারবে। তোমরা চাইলে দুটি পোস্টে যদি মাল্টিপল ফর্ম আবেদন করো সম্ভব নয়, যে কোনো একটার জন্য তোমাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। বোঝা গেল বিষয়টা? এইবার আসি তোমাদের সব থেকে বড় বিষয়, যেটা সিলেকশন। নিয়োগটা কিভাবে হবে দেখো। এখানে যে নিয়োগে তোমাদের পরীক্ষা হবে একটা। ওকে, পরীক্ষা একদিনই হবে কিন্তু দুটো পেপার ডিভাইড করা হবে। এক্সাম একটাই, একই দিনে একই টাইমে হবে, দুটো পেপার ডিভাইড করা থাকবে। সেটা আমি তোমাদের আগে ক্লিয়ার করে দেবো। এখন সিলেকশন প্রসেসটাকে বলে দিই। দেখো এক্সাম হলো, এক্সাম ক্লিয়ার করার পর হবে তোমাদের স্কিল টেস্ট। স্কিল টেস্টে কি হবে? স্কিল টেস্টে তোমাদের যারা স্টেনোগ্রাফিতে যাবে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে, আর যারা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তোমাদের টাইপিং টেস্ট হবে। তোমরা সকলে যেন টাইপিং টেস্ট যেমন করে দিতে হয় কম্পিউটারে, সে টাইপিংটা হবে। আর স্টেনোগ্রাফারে গেলে যে স্টেনোগ্রাফি টেস্ট তোমাদেরকে, যেখানে স্টেনোগ্রাফি যেটা দেওয়া হয় ট্রান্সক্রিপশন, সেটা তোমাদেরকে করতে হবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। স্কিল টেস্টে কোনো নাম্বার থাকবে না, সেটা তোমরা ক্লিয়ার করে নিলে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট হলেই ফাইনাল তোমরা জয়েনিংয়ে পৌঁছে যাবে। এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, ফর্ম আবেদনের সংখ্যা খুবই কম, একেবারে ন্যূনতম। যেখানে কম্পিটিশান তোমাদের না বরাবর বললেই চলে, কম্পিটিশান খুবই লো আছে। যদি তোমরা একটু এখানে কনসেন্ট্রেট করতে পারো ভাই, সিলেকশনের জন্য তোমাকে কেউ আটকাতে পারবে না। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তুমি কতটা এর উপর কনসেন্ট্রেট আছো। তো যাকে এইবার তোমাদের আমি এক্সামের বিষয়টা ক্লিয়ার করে দিই। যেটা বললাম দুটো পেপারে ডিভাইড করে দিয়েছে। দেখো প্রথমে হবে তোমাদের পেপার 1, প্রথমে মানে একদিনই হবে
দুটো পার্ট ভাগ করেছে। ফার্স্ট পার্টে হবে তোমাদের পেপার 1। পেপার 1-এ তোমাদের কীরকম হবে, পেপার 1-এ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে 100টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের, মানে প্রতিটি কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকছে। এখানে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট। এখানে কিন্তু কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না। আর এটা সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, মানে এটাকে জাস্ট তোমাদেরকে পাস করতে হবে, এখানে নাম্বারটা কোনো ভ্যারি করে না, তোমাকে এখানে জাস্ট পাস করতে হবে। তারপর চলে যাবে তোমরা সঙ্গে সঙ্গে পেপার 2-তে। পেপার 2-তে দেখো দুটো টপিক থাকবে, কি কি, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এই দুটি টপিক থেকে তোমাদের কিন্তু পেপার 2 করানো হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে 150 নাম্বারের, মানে প্রতিটি কোশ্চেনের জন্য 3 নাম্বার। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও সেম 50টা কোশ্চেন 150 নাম্বারের, মানে প্রতিটি কোশ্চেনের জন্য 3 নাম্বার। তাহলে টোটাল কত হচ্ছে, দুটো মিলে হয়ে যাচ্ছে 100টা কোশ্চেন। আর এক্সামে তোমাদের মার্কস হয়ে যাচ্ছে কত, 300, 150, 300 নাম্বারের তোমাদের এক্সাম হচ্ছে কি পেপার 2। এখানে টাইম দেওয়া হবে 1 আওয়ার্স, মানে 60 মিনিট টাইম দেওয়া হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কিংটা থাকবে 1, মানে যদি তোমরা এখানে একটা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর এখানে যে 300 নাম্বার থাকছে টোটাল, এই 300 নাম্বারটার উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে যে যত নাম্বার বেশি করে ক্যারি করতে পারবে তার কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি থাকছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রক্রিয়া বা নিয়োগ প্রসেস যেটা থাকে। এইবার তোমাদের বলে রাখি এখানে অ্যাপ্লিকেশন ফি, তোমরা যে ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফিটা কিভাবে চেয়েছে দেখে রাখো। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। এসসি, এসটি, যারা পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর যারা ওমেন তাদের জন্য 0, মানে তাদের ক্ষেত্রে 1 টাকাও লাগছে না। শুধুমাত্র যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস মেল তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, যেটা তোমাদের অনলাইনে জমা করতে হবে। আর অ্যাপ্লাই যে হচ্ছে তার যে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনটা ওপেন করো, তোমরা সরাসরি দেখতে পাবে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলেই একেবারে মেন পেজটায় তোমরা পৌঁছে যাবে যেখানে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে। সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটটা আবারও বলে দিচ্ছি, আগামী 24/6/2025, মানে 24 জুন 2025 পর্যন্ত আবেদনটা তোমাদের চলবে। তাড়াতাড়ি যাও ফর্মটা অ্যাপ্লাই করো। এটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি, যেটা তোমরা একেবারে কেন্দ্র সরকারের পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে কিন্তু যুক্ত হবে। তো যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো আমি এটুকুই বলবো, অনায়াসে তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে নাও। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো মনে ডাউট রয়ে যায় কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এইরকমই প্রতিটা ছোট বড় আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যেখানে তোমরা সমস্ত প্রকার রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার অথবা প্রাইভেট যে সেক্টর সমস্ত জায়গা ছোট বড় প্রতিটা চাকরির আপডেট সব থেকে আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছায়। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।